জান্নাত থেকে পালাবে, কেউ কারোর উপকারে আসবে না। ওয়াত্তাকু ইয়াওমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফা ওয়ালা ইউখাদু মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন। সূরা বাকারার 48 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ বলেন, ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারোর উপকারে আসবে না, না মা, না বাবা, না ভাই, না স্ত্রী, না সন্তান সন্ততি, কেউ কারোর উপকারে আসবে না। কোনো বিনিময় হবে না, কোনো আদান প্রদান হবে না, কেউ কাউকে সাহায্য পর্যন্ত করতে পারবে না। আপনি হয়তো মনে করছেন, অমুক পীরের মুরিদ হইছি, পীর সাহেব ট্রাক নিয়ে বের হবে, লাভ দিয়ে চড়বো আর জান্নাতে যাব। বিশ্বাস করেন, বিশ্বাস করুন, কিয়ামতের কঠিন মুসিবতের এই ভয়াবহতা দেখে অনেক পীর বারংবার বলবে, আল্লাহ দুনিয়া আমি পীরিয়েছিলাম। বিবেক খাটান, বুদ্ধি খাটান, কি নিয়ে যেতে পারবেন? আইসেন একা, যাবেন একা। আসার সময় শূন্য হাতে এসেছেন, যাবার বেলায় কিন্তু ওই শূন্য হাতে। কিসের মাস্তানি করেন, ক্ষমতা দেখান। ক্ষণিকের কয়েকটা দিন এই চেয়ারে আসার জন্য যা ইচ্ছা তাই করছেন। একজন কিন্তু উপরওয়ালা বলে আছে, তার সামনে কিন্তু দাঁড়াতে হবে, না তিনি ছেড়ে দেবে? বলেন। এই যে তিরমিজির হাদিসে আল্লাহ রসুল 5টা প্রশ্নের ব্যাপারে কথা বলেছে, যে কিয়ামতে প্রত্যেকটা বানি আদমকে 5টা প্রশ্ন করা হবে। লা তাযুলু কদাম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইউসাল আন খামস আন আমরিহি ফিমা আফনা। প্রথম প্রশ্নটাই হবে জীবনকাল সম্পর্কে, কি করলেন এই ব্যাপারে জিজ্ঞেস করবে। কে 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 কি জবাব দেবেন আমারে বলেন? আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? দুনিয়া যা করলেন, আপনার দ্বারা যা হয়ে গেল, কেউ না জানলে, কেউ না দেখলে, কে দেখেছে? কে জেনেছে? আপনি হয়তো ঘরে লাইট বন্ধ করেন, দরজা লাগান, জালনা লাগিয়ে দেন, ঘর অন্ধকার করেন, কেউ দেখে না। কে দেখে? আপনার আমার চর্মচোখ হয়তো আল্লাহরই দেখে না, তিনি কিন্তু আপনারে আমারে দেখে না। ইয়ালামু খায়িনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন, বান্দা তোমার চোখের ভেতরে তোমরা যেটা চোখের খেয়ানত করো, আমি আল্লাহ এটাও জানি। ওয়া মা তুখফিস সুদূর, অন্তরের ভেতরে যেটা গোপন রাখো এটাও জানে কে? সূরা আলাকের 24 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও বান্দা, তোমরা কি জানো না আমি আল্লাহ দেখি? কে দেখে? দিনে যা হয় দেখে কে? রাতে যা হয় দেখে কে? একটা বার বিবেক জাগ্রত হয় না? বুক কাঁপে না যে আমি যা করছি, যা বলছি, যার পিছনে আজে বাজে মন্তব্য করছি, সে লোকটা তো আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে একজন শ্রেষ্ঠ মানুষ। আমি যা করছি কেউ না জানলে, কেউ না বুঝলে, আল্লাহ তো ঠিকই জানছে। কি নিয়ে দাঁড়াতে পারবেন ওই আল্লাহর সামনে? আছে কিছু? নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিছু নেই, আছে শুধু 180 মাইল বেগে খাও খাও। পাগল হয়ে গেছেন ক্ষমতার চেয়ারে আসার জন্য। কি নিয়ে দাঁড়াবেন আপনি আমার বলেন? বলেন। ওই ভয় ভীতি আজ আমাদের আছে? আর যদি ওই ভয় ভীতি আমাদের থাকার মতো থাকতো, আমরা অন্তত কোনো মানুষের বিরুদ্ধে কথা বলার আগে অন্তত চিন্তা ভাবনা করে কথা বলতাম। বলেন না কেন? রাসূলের সাহাবীদের দিকে তাকান। দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পাবার পরেও রাতের বেলা ঘুমাতে গিয়ে ঘুমাতে পারেনি। কি বানালাম না? তাফসীরে আছে না? আছে। 10 জন সাহাবী দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পাবার পরেও রাতের বেলা ঘুমাতে পারেনি। নবীজি প্রায় শব্দ ভেসে বের হয়ে আবু বকর, ওমর, ওসমানের বাড়িতে বের হয়ে নবীজি মাঝে মাঝে নিজেই দেখতেন আমার সাহাবীরা রাতের বেলা ঘুমায় না, আল্লাহর জন্য কান্নাকাটি করে। প্রায় আবু বকর রাতের বেলা জেগে জেগে নামাজ আদায় করতেন। হযরত ওমরের মতো মানুষ সারা রাত চিল্লায় চিল্লায় কোরআন পড়তেন। হযরতে ওসমানের মতো মানুষ, যিনি মক্কার সবচেয়ে বড় একজন ধনী মানুষ ছিলেন, কবর দেখলেই ছোট্ট বাচ্চার মতো ডুকরে ডুকরে কান্না করতে করতে দাঁড়ি, এমনকি বুকের পোশাক পর্যন্ত ভেজিয়ে ফেলতেন। যে আবু বকরকে কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরজা খুলে ডাক দেবে, আবু বকর আমার ভেতরে আসো, আমার ভেতরে আসো, জান্নাত পাগল পারা হয়ে যাবে। সে আবু বকর রাতের বেলা ঘুমাতে গিয়ে বিছানায় পিঠ দিতে পারে না, বালিশে মাথা দিতে পারে না,
বারংবার চিন্তা মাথায় এসে ঘোর ঘোর করছে, আর কুটকুট করে যেন কামড় দিয়ে বলছে, আবু বকর দুনিয়ায় যা করছো কিয়ামতে যদি আল্লাহ তোমাকে জিজ্ঞেস করে, আবু বকর ও আবু বকর সারা জীবন যা করেছো সব আমি আল্লাহ বাদ দিলাম, একটা দিনের হিসাব দাও। নবীজি প্রায় মসজিদে নববীতে আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবীদেরকে বলতেন, রাতের বেলা প্রায় দেখি তোমরা ঘুমাও না, জেগে জেগে কেউ নামাজে কোরআন তেলাতে কাটাও কেন? আমি কি জানতে পারি? সবচেয়ে নরম মানের সাহাবী ছিলেন আবু বকর। একেবারে নরম কণ্ঠে বলতেন, হে রাসূল আপনার কণ্ঠে শুনেছি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কেউ যদি দাঁড়িয়ে যায় আর আল্লাহ যদি তাকে তার জীবনকাল সম্পর্কে জীবনের উপরে হিসাব নেওয়া শুরু করে, একটা সেকেন্ডের হিসাব দিয়ে সে আল্লাহর সামনে থেকে বাঁচতে পারবে না। এজন্য প্রায় আবু বকর চোখ থেকে পানি ঝরাতেন আর বারবার বলতেন, আল্লাহ তুমি যদি আমারে গাছের লতা পাতা, গাছের পাতা বানাতে, জমিনে পড়ে যেতাম, বিভিন্ন পশু পাখিরা খেয়ে ফেলতো, জমিনে শুকে যেতাম, সব শেষ হয়ে যেত, অন্তত কিয়ামতে তোমার সামনে আমারে দাঁড়াতে হতো না। দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পাবার পরে এই মানুষগুলি যদি এই রকম আচরণ করে জীবন শেষ করতে পারে, আপনার নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিছু নেই, আছে শুধু খাও খাও, কাক ঠকে কে বড় লোক হওয়া যায়? বল না কেন? এই যে মসজিদের উদ্যোগে মাহফিল, অনেক মানুষ আছে এখানেই আছে, আমি হাত তুলতে বললে গোল্ডেন প্লাস নিয়ে ফেল করবে। আপনি মিলান 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, অনেকে আছে জমা পর্যন্ত পড়ে না, নামাজের কথা বললে আরো ধমক দেয়, রাগ দেখায়, হুজুর নামাজ না বললে কি হবে, ইমান পাকা আছে না? এলাকায় এরকম মানুষ নেই, এ তো সব আল্লাহর ওলি। বেরো সিরাজগঞ্জবাসী কি বলছি, আপনার জীবনে যদি নামাজ শতভাগ ঠিক হয়ে যায়, আপনার পুরো জীবনের সব কিছু আল্লাহ নিজ দায়িত্বে ঠিক করে দেবে। আপনার জীবনে যদি নামাজ ঠিক না থাকে, আপনি যত বড়ই আন্দোলনের কর্মী হন না কেন, যত বড় ইসলামী আন্দোলনের নেতা হন না কেন, আপনার পুরো জীবন আল্লাহ ব্যাঠিক করে দেবে। কিয়ামতে আল্লাহ তার বিচারিক কার্যক্রম স্টার্ট করবেন নামাজ দিয়ে। সূরা কলামের 42-43 দুইটা আয়াতে আপনি পাবেন, ওই দিন আল্লাহ নিজেই আহ্বান করবেন, ওয়ায়ুদাউনা ইলাস সুজুদ, আল্লাহর আহ্বান হবে সেজদার দিকে আসো। ওই দিন তারাই সেজদা করতে পারবে দুনিয়ায় যারা সেজদা করে মারা গিয়েছে। সেজদার গুরুত্ব আছে না নেই? অথচ মুসলমান দাবি করবার পরে আজ সেই নামাজ অনেকের জীবনে নেই। আপনি যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে কালকে থেকে আদায় করতে পারেন, আপনার এই রিজিকের দায়িত্ব, খাওয়ার টেনশন, আপনাকে নিরাপদে রাখার দায়িত্ব সরাসরি আল্লাহর। আপনি সূরা তাহার 132 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন, আল্লাহ বলেন, ওয়ামুরু আহলাকা বিসসালাহ ওয়াসতাবিরু আলাইহা লা নাসালুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতুল লিত্তাকওয়া। আল্লাহ বলেন, তোমরা তোমাদের আহলদেরকে নামাজের আদেশ দাও, ওয়াসতাবিরু আলাইহা, নিজেরাও এর উপর অবিচল থাকো, লা নাসালুকা রিজকা, আমি আল্লাহ রিজিক চাই না, বরং নামাজের মধ্য দিয়ে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিই। সে নামাজের দরকার আছে তো? কারা পড়বেন কালকে থেকে দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে।